আচ্ছা, তোমাদের মধ্যে কার কার এই সবজিটা খেতে একদম ভালো লাগে না? আমার তো এই সবজির তরকারি একদমই ভালো লাগে না। এই জন্যই তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, যাতে তোমরাও এই অপছন্দের জিনিসটাকে খুব ভালোবাসো। তো সেই জন্য আমি পেঁপেটাকে টুকরো করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অর্ধেক কাঁচা আম টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে একটু ভাজা বাদাম নিয়ে নিয়েছি। সব কটা একসাথে পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু নিরামিষ রান্না করেছি সেহেতু আমি আর রসুন দিইনি। তোমরা কিন্তু অবশ্যই নিরামিষ না হলে রসুন দিয়ে নিও। কড়াতে তেল গরম করে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি। এইবার কি করতে হবে, এইবার হচ্ছে পেস্টটা আমরা দিয়ে দেব। পেস্টটা এবার ভালো করে নাড়াচাড়া করব তেলের মধ্যে। তারপরেই কিন্তু একে একে আমাদের ঘরের মশলা অ্যাড হবে, যেমন পরিমাণ মতো নুন অ্যাড করলাম, তারপর হলুদ গুঁড়ো অ্যাড করলাম, এবং তারপর আস্তে আস্তে লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো অ্যাড করে নিলাম পরিমাণ মতো। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি অল্প অ্যাড করে দিলাম। তারপর কিন্তু সামান্য একটু পোস্ত অ্যাড করেছি এবং নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি যতক্ষণ একদম শুকনো শুকনো হয়ে গেছে বাটাটা। আমার পেঁপের তরকারির প্রতি অনীহার জন্য আমি নিজের মন থেকে এই রেসিপিটা তৈরি করেছিলাম, এবং প্রথম দিনই আমি এতটাই সাকসেসফুল হয়েছিলাম যে এখন বাবা যদি বাজার থেকে পেঁপে আনে তখন কিন্তু আমি মুখটা হাঁড়ি করে রাখি না। পেঁপে বাটাটা রেডি হলে তাহলে তোমরা তার উপরে কিন্তু একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করতে পারো। গরম ভাতে সার্ভ করো, খুব ভালো লাগবে খেতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।